যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা ও বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয়। এর কারণ হলো এদের জীবনে অনেকে আসে, যার কারণে কাউকে এরা সঠিকভাবে মূল্যায়ন করে না। এরা ভাবে এর চাইতে ভালো কেউ এদের জীবনে আসবে, কিন্তু এরা ভুলে যায় তুমুল আলোয় অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না। এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে। একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয়, যেন কোথাও পালাতে না পারে। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো। যদি কষ্টগুলো বিক্রি করা যেত, পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। সবকিছুতে খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দিতে পারে। যাদের চোখে একটুতে জল আসে তারা দুর্বল না, সরল মনের। মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়। কে আপন কে পর, কাজে পরিচয়। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। অসৎ সঙ্গ কয়লার সমান, যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয়। কসমগুলো যদি সত্য হতো, তাহলে বেঈমানরা অনেক আগেই মারা যেত। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কি অদ্ভুত, তাই না?